বড় দোষ ছিল বাবুন হয়ে চাঁদাহাট বাড়িয়েছে। আমি রাসবিহারী ঘোষ ভালো মানুষের টেনে নিয়েছে খারাপ করাটাই আমার বড় দোষ। আমি লাখো রাসবিহারী, আমি 2 নম্বর রাসবিহারী। ভালোটাকে ছুঁড়ে ফেলে খারাপটাকে টেনে বসাই আমার সিংহাসনে, তারপরে একটু একটু করে নিভিয়ে দেব ভালো মানুষের জীবন বাতি তো দূরের কথা, পারলেই হ্যারিকেনের বাতিটা নিভিয়ে দেখা। এই কে তুমি? আমি সাহস। হ্যাঁ সাহস। আমি পুণ্যকে খুঁজে বেড়াচ্ছি। পুণ্য শব্দ করে পুণ্য, তুই পাপকে লাথি মেরে ফেলে দি, মাথা চাওয়া দিও। যে পৃথিবী পাপের ভাড়া সহ্য করতে পারছে না, পারবে না। কারণ পাপ পুণ্য ভালো মন্দ সবকিছু একাকার করে দেব। পারবি না। পেরেছিল কি মাস্টারদা সুযোগকে কেউ মদ খাওয়া ধরাতে পারেনি? তুইও পারবি না। পেরেছিল কি বিনয় বাদল দীনেশকে ন্যায় পথ থেকে হটাতে পারেনি? তুইও পারবি না। মহাভারতের কংসের মৃত্যু বনে শুনেছিস তো, তোমারই পথে বেজে গোকুলে বাড়িছে সে। আরে এই নবভারতের মৃত্যু বনে শুনেরা তোকে মারি বেজে আড়ালে রহিছে সে। হ্যাঁ, তোর এই পালঙ্কের খাটে আরামের ঘুমটা না একদিন হারাম হয়ে যাবে, আর এই পালঙ্কটা ওই পোকা কুড়ে খাবে। আজ এই পর্যন্ত রাখলাম, বাকি কথাটা তোর সাথে পরে হবে। আজ তবে বাকি কথা পরে হবে। ধূসর ধুলির পর বয়ে চলে অবিরম, বহু দূর যেতে হবে। আজ তবে কথা পরে হবে, বাকি কথা পরে হবে, বাকি কথা পরে হবে। এসব সেকেলের গান বুড়িমা, এখন আর মানুষ কেউ শোনে না। এখন মানুষ পপকর্ন চায়, পপকর্ন তো সময়টা আসতে দি, সময় এলে ওই পপকর্নটাও শুনিয়ে দেবে। না, এই বুড়ি কিসের ইঙ্গিত দিয়ে গেল আমাকে মারিবে যে আড়ালে রয়েছে সে। না, ওই যে কালো ঘন সিঁদুরের মেঘ উঠেছে, ওই মেঘের আড়ালে লুকিয়ে যাবো, যেভাবে মেঘনাদ লুকিয়ে গিয়েছিল। আর লুকিয়ে গিয়ে বলবো, ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আর নেই যে কিছুই চাওয়ারই বাকি, যে আশায় আমি ছিলাম। ও মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম যে ফিরে পেলাম।
এলো ফিরে সেই হারানো দিন, কত কথা যে ছিল মনে মনে। আবার এলো ফিরে সেই হারানো দিন, কত কথা যে ছিল মনে মনে। কথা দাও যেন তুমি কোথাও দূরে, যাবে না কখনো আমায় ছেড়ে, এই মধুর মিলন মেলা। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম যে ফিরে পেলাম। আর নেই যে কিছুই যাওয়ারই বাকি, যে আশায় আমি ছিলাম। ও সত্যি আবি, তুমি না খুব ভালো। আচ্ছা আবি, তুমি আমাকে কতটা ভালোবাসো? এটা তুমি কি বলছো না? আমি তোমাকে কত ভালোবাসি মুখে বলা যায় নাকি? তবে হ্যাঁ, তুমি চাইলে তোমার জন্য জীবনটা দিতে পারো। সত্যি বলছো? আরে বাবা, সত্যি সত্যি সত্যি। আচ্ছা আবি, আমি যদি বলি তুমি আমায় মারো, তুমি আমায় মারবে? এরো না, এ তুমি কি বলছো? আরে মাথা ঠিক আছে তো? আচ্ছা ধরো, নাও ধরো, এই লাঠিটা নিয়ে তুমি আমার মাথায় মারো। না না, এই পারবো না। কিন্তু আমি পারবো। অনন্যা! অনন্যা, এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না অনন্যা। অনন্যা, আজ তুমি যে ভুল করলে, এই ভুলের মাসুল তোমায় দিতে হবে অনন্যা। অনন্যা, আমি হাসপাতাল থেকে ফিরে এসে এর কৈফিয়ত আমি নেবো অনন্যা। অনন্যা, আবি, আমি তোমায় ভালোবাসি না, আমি শুধু ভালোবাসি অগ্নিশ্বরকে, তাই তো? কে অগ্নিশ্বর? চেনা নেই জানা নেই, তাকে তুই ভালোবেসে ফেলবি? তুই কি জানিস, এই আবেগকে তোর জীবনে প্রতিষ্ঠা করার জন্য তোর মামা কত বড় অন্যায়ের বোঝা মাথায় নিয়েছিল, আর সেই তো মামি। তবে তোর জীবনে যে অন্ধকারের ছায়া নেমে আসতে চলেছে, তুই না বুঝলেও আমি কিন্তু বেশ বুঝতে পারছি। কথাটা বলে গেলাম, একটু হলেও ভাবিস। মামি, তোমার কোনো ধারণাই নেই। আর তুমি আবিরকে কতটা চেনো? তোমার থেকে 1000 গুণ বেশি আমি আবিরকে চিনি। কিন্তু তুমি অগ্নিশ্বরকে চেনো না। অগ্নিশ্বরের মধ্যে আগুন আছে, আগুন। তাই আমি আর অন্য কারো হব না। আমি শুধু অগ্নিশ্বরের হতে চাই। এ বলে আমার হও, ও বলে আমার হও, তোমাকেই পেয়ে আমি দারুণ খুশি। সত্যি আমি তোমাকে ভালোবাসি, এ বলে আমার হও, ও বলে আমার হও, এ বলে আমার হও, ও বলে আমার হও, তোমাকেই পেয়ে আমি দারুণ খুশি। সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি জানতাম অগ্নিশ্বর তুমি আসবে, কারণ আমার মন যা বলে সেটাই হয়। তাই নাকি? ভালো ভালো, খুব ভালো, ভালোর থেকে আরো ভালো। এই জানো তো, তোমার কথা মতো আবিরের মাথায় লাঠির বাড়ি মেরে ওকে আমি তাড়িয়ে দিয়েছি। আমি অগ্নিশ্বর পাল, শুরু হয়ে গেছে আমার পাশার চাল। এই অগ্নিশ্বর, তুমি কি কিছু বলছো? না, বলছিলাম সত্যি বাবা, তোমরা মেয়েরা পারো বটে। এই শোনো না, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। আরে খাস খবরের পাতা উল্টে সুখবরটা আগে শোনাও। না, আগে বলো এই সুখবরটা শুনে তুমি আমায় কি দেবে? বলো না কি দেবে, বলো না। কেন বোঝো না? জানো তো 420 সুগার, সঙ্গে হাই প্রেশার, ডায়াবেটিস ঢুকে পড়েছে, থাইরয়েড ঢুকবো করছে। এরপর ধুম করে মরে গেলে ভালো হবে জান। আরে তুমি তোমার শোনা, যা চাইবে তাই পাবে। আরে সুখবরটা আগে শোনাও। জানো তো,
তুমি না বাবা হতে চলেছো। হ্যাঁ, আমি বাবা হতে চলেছি, আনন্দের খবর। আমি বাবা, তুমি মা, তুমি মা, আমি বাবা। আরে হাসো 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 হাসো। এই! তীর বেঁধা পাখিয়া গাইবে না গান, ভুলে গেছি জীবনে হাসি কলতা। কেন বোঝো না আমি তোমায় ভালোবাসি না? আমার যে ভালোবাসা ছিল সে ভালোবাসা ছিল মিথ্যে ভালোবাসা। আর তোমার সঙ্গে যে আমি হাসতাম না, সে হাসি ছিল আমার মিথ্যে হাসি, মিথ্যে হাসি, মিথ্যে হাসি। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধু মেলা হলো অবসান, তীর বেঁধা পাখিয়া গাইবে না গান। এই 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 রাসবিহারী ঘোষ, এবার বুঝবি, এবার বুঝবি এই স্বজন হারানোর কি আফসোস। এই আপনারা শিবের তাণ্ডব নৃত্য দেখেছেন না? টিভির পর্দায় দেখেছেন তাই তো? কোনো সময় সচক্ষে দেখা হয়নি। সচক্ষে দেখে নিন শিবের তাণ্ডব নৃত্য কাকে বলা হয়। আমি অগ্নিশ্বর পাল, অগ্নিশ্বর পাল, বাকি আছে, বাকি আছে আর একটা পাশার চাল। আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। যে আমার ভাগ্নিকে খুন করেছে তাকে আমি চাই চাই চাই। আর যদি না পাই শ্মশান করে দেবো এই পলাশপুর। আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে কে সেই খুনি। আমি জানি, আমি জানি কে সেই খুনি। এই বুড়ি থু রাসবিহারী, থু। তোর ভাগ্নির খুনিকে মারা তো সহজ নয়। সে যে তুফান, ভয়ঙ্কর স্লাইকুন। সে অন্যায়ের বিরুদ্ধে জেলে ওঠা একটা বিস্ফোরণ। বিস্ফোরণ বিস্ফোরণ আমাকে মারতে পারেনি, তুফান আমাকে ভাসাতে পারেনি, সাইক্লোন আমাকে হতে পারেনি। কারণ আমি লাক্ষর 2 নম্বর রাসবিহারী ঘোষ। ভালো মানুষের টেনে নিয়েছে, খারাপ করাটাই আমার বড়। হাস হাস রাসবিহারী, হাস, ভালো করে হাস। কারণ এটাই তো তোর জীবনের শেষ হাসি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। সে আসছে, তার তার শব্দ শুনতে পাচ্ছি। তাই তো মৃত্যু আর মাত্র কয়েকটা সেকেন্ড, কয়েকটা মিনিট অপেক্ষা করছে। তারপর বিলীন হয়ে যাবি তোর এই পাপের সাম্রাজ্য। লাগে দেখি লাজা, লাগে দেখি লাজা। তোকে না একেবার আজা যা 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 যা। এবার তোকে বলছি, এ পাপিকে দেবী সাজা, দেবী সাজা সাজা। হ্যাঁ, বলেছিলাম না সময় এলি এই পব গানটাও শুনিয়ে দেবো। হ্যাঁ, আমি একেলেরও জানি আর সেকেলেরও জানি।
তবে শুনে রাখ রাসবিহারী, আমি চৈতালি পাল, আর যে আসছে সেই পাল বংশের মাল মাল মাল। না না, এই বুড়ি কিসের ইঙ্গিত দিয়ে গেল আমাকে? তবে কি আমার জীবনে অন্ধকার আসতে চলেছে? না না না, আমার জীবনে অন্ধকার আসতে দেব না, দেব না। আমি যে অন্ধকারের রাসবিহারী ঘোষ, ভালো মানুষ খারাপ করা তোর দোষ, তাই তো? এই কে তুই? আমি অগ্নিশ্বর। অগ্নিশ্বর? হ্যাঁ হ্যাঁ, অগ্নিশ্বর। তখনই জন্ম নেই যুগে যুগে প্রতিবাদী মানুষের শতহুঙ্কার, শত্রু ধ্বংসে তাই অস্ত্র নিয়ে এখানে যখন অন্যায় অবিচার। অগ্নিশ্বর পাল, কেউ বুঝতে পারে না আমার ফাঁসার চাল। আমি আগুনের অধিপতি, তাই আগুন নিয়ে খেলতে বড় ভালোবাসি। আগুন নিয়ে তুই কি খেলবি? আগুন নিয়ে আমি খেলেছি, এক পরিবারের তিনজনকে পুড়িয়ে মেরেছি। যাক, সত্যি কথাটা বলার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। এ কি বলুন তুই এখানে? আমি অরুণ নই, আমি অগ্নিশ্বর। অগ্নিশ্বর, অগ্নিশ্বর, অগ্নিশ্বর পাল, কেউ বুঝতে পারে না আমার পাশার চাল। এবার বল, আজ থেকে ঠিক 7 বছর আগে একটা কুমারী মেয়েকে তুই পুড়িয়ে মেরেছিস, তার অপরাধটা কি ছিল? অপরাধ ছিল ওর একটাই, আমার বন্ধুর ভাই আবিরের সাথে ও প্রেম করেছিল, কিন্তু আমার ভাগ্নি অনন্যার সাথে ওর বিয়ে ঠিক হয়। হঠাৎ একদিন শুনি ওই মেয়েটি মা হতে চলেছে, তাই তড়িঘড়ি প্রমাণ লোপাট করতে ওকে আমি আগুনে পুড়িয়ে মারি। ব্যাস, তুই আমার বোনকে মেরেছিস, আমি তোর ভাগ্নিকে প্রতিশোধ শোধব। অরুণ সে যে আমার কোম্পানিতে কাজ করে, আমার ভাগ্নিকে তুই মেরে দিলি। আরে কি করবো বল, তোরই দুধ ভাত খেলাম, আবার তোরই প্রতিশোধ নিতে চলে গেলাম। ভগবান, এ আমি কি করলাম? দুধ কলা দিয়ে কাল সাপ পুষলাম। দুধ কলা দিয়ে কাল সব পুষলাম। আরে ভাই, এসব ডায়লগ আর খাচ্ছে না। দর্শক এখন নতুন কিছু চাইছে, নতুন কিছু। তবে এটা বলতে পারিস, হাই স্যার, আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে জমদূতকে ডাউনলোড করে ফেললাম। তুই কিন্তু সাপের লেগে পা দিয়েছিস, সবল তোকে খেতেই হবে। আবার সেই পুরানো ডায়লগ। আরে ভাই, আদিম যুগটা ছাড় না রে ভাই। যাকে নাট্যকার যেভাবে লিখেছে সেভাবেই বইটা শেষ করি। কি এই চল, এই চল, এই চল। যেভাবে তুই আমার বাবা মাকে মেরেছিস, ঠিক সেইভাবে তোকে তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারবো রাসবিহারী। আমি রাসবিহারী, হাতের বাঁধনটা খুলে দিয়ে দেখ আমি কি পারি আর কি না পারি। পাগল নাকি? লাস্ট সিন চলছে, আমি ওর হাতের বাঁধনটা খুলে দিই আর ও আমাকে মেরে দিই? না রে ভাই না, যেভাবে স্কিপ পড়েছি সেভাবে অভিনয় করছি। এই কে আছিস? মামিকে নিয়ে আয়। আমাকে ছাড় বলছি, আমাকে ছাড় বলছি, ছাড়। অগ্নিশ্বর, লজ্জা করে না তোর? লোক দিয়ে তুলে এনে আমাকে মামি বলে সম্মান দিচ্ছিস? ছি অগ্নিশ্বর, ছি। আরে কি করবো বলা মামিয়া, এতদিন তোমাদের ভাগ্নির সাথে প্রেম করলাম, সম্মান তো দিতেই হবে, তাই না? অগ্নিশ্বর, হাতির 5 পা দেখেছিস না? আবার সেই স্বামীর মতো ভুলভাল ডায়লগ। আচ্ছা, হাতির 5 পা হয়? আপনারা কেউ হাতির 5 পা দেখেছেন? তা আপনারা যদি না দেখেন আমি কোত্থেকে দেখবো? এই স্টপ! অগ্নিশ্বর,
এ কি ঠাকুমা তুমি? হ্যাঁ, তোকে আমি বলতে এলাম ওরা মরার সময় ভালো করে জেনে যাক, ওদেরকে ভালো করে বুঝিয়ে বলে দে ওর ফ্যাক্টরিতে আগুন, ওর ভাগ্নিকে খুন, সবকিছু আমি তোকে দিয়ে করেছি। আর হ্যাঁ, তোর বাবা মার বোনকে যেভাবে যন্ত্রণা দিয়ে এরা মেরেছে তার থেকেও 10 গুণ যন্ত্রণা দিয়ে এদেরকে মারবি, তবেই তো আমার ছেলে বৌমার নাতনি আত্মা শান্তি পাবে। চৈতালি পাল, তোকে আদেশ দিয়ে গেলাম। মারবো 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 ঠাকুমা, ওদেরকে আমি এমন যন্ত্রণা দিয়ে মারবো, উপর থেকে বাবা মা বলবে বা বা রে খোকা বা। হ্যাঁ বাবা মা, এখন তোমরা বলো, তোমাদের খুনিকে আমি বেঁধে রেখেছি, এবার তোমরা বলো ওদেরকে কিভাবে এবং কি দিয়ে মারলে তোমাদের আত্মার শান্তি পাবে। আচ্ছা, এই লোহার চেনটা দিয়ে মারলে তোমাদের আত্মার শান্তি হবে, তাই তো? ইটস ওকে, ইটস ওকে। অগ্নিশ্বর এদিকে আসবে না, অগ্নিশ্বর। এর ফল ভালো হবে না, অগ্নিশ্বর। আচ্ছা, মানুষ মরে যাওয়ার সাথে সাথে শরীর গরম থাকে না? দেখি তো। ইস কি গরম, উষ্ণ অভিনন্দন। তুমি কথা তোমরা আমার অনন্যকে দেখেছো বলো না গো? আমার অনন্য কোনোদিন মাছ চলে যেতে পারে না, আমি অনন্যাকে যে ভালোবাসি। অনন্যা, এই অনন্যা, অনন্যা। দেখো কাণ্ড, লাস্ট সিন শেষ হতে চলেছে, আবার নতুন একটা ক্যারেক্টার। আরে ভাই কেন অনন্যা করছিস? অনন্যা কবে পুড়ে ছাই হয়ে গেছে। ফালতু নদীর মতো না বয়ে বেরিয়ে একটা কিনারায় গিয়ে ওঠ, বরং সেটাই ভালো হবে। দেখছিস তো, দেখছিস তো, দেখছিস তো, দুটো পাখি ঝুলছে, পাখি ঝুলছে। বেশি বাড়াবাড়ি করলে তোকে ও সেরে দেব। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। একই তরু শাখা বনে ছিল বাধা লীলা ভরে। একই তরু শাখা বনে ছিল বাধা লীলা ভরে। অজানা সে কোন ঝড়ে ফেলিল বাসা তীরে। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। স্বপ্নপুরে ছাই হয়েছে, শ্মশান হলো ঘোষবাড়ি। তাই বুঝিয়ে দিলাম, তাই বুঝিয়ে দিলাম, আমি দুধে ভাতে, আমি দুধে ভাতে 2 নম্বরই, 2 নম্বরই, 2 নম্বরই, 2 নম্বরই।